কি সুন্দর গ্রিন, যেদিকে তাকাই সেদিকেই চোখ আটকে যায়। সুবহানাল্লাহ। দুই নদী এক সমুদ্র, এই সমুদ্রের অপার্থিব দৃশ্য আপনি দেখতে পারবেন। একদিকে ওইরকম সবুজের জঙ্গল, অন্যদিকে এরকম সমুদ্রের ঢেউ দেখতে পাবেন। সম্পূর্ণটা দেখুন ভিডিও, A to Z সমস্ত ইনফরমেশন থাকছে ভিডিওর শেষে। শুভ সন্ধ্যা বিচে যাওয়ার আগ মুহূর্তে এরকম দৃশ্য পাবেন। গাছ, সামনে সমুদ্র, দেখুন কত সুন্দর। বৃষ্টির দিনে একটু পানি মিশ্রিত, বাট অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অপার্থিব সুন্দর। এখানে আসলে বনভোজন করতে পারবেন, তারপর বিভিন্ন ধরনের আয়োজন করতে পারবেন, কোনো বাধা নিষেধ নেই এখানে। সবুজের ঘেরা এই জঙ্গল দিয়ে কিছুক্ষণ হাঁটলেই সমুদ্র, শুভ সন্ধ্যা সমুদ্র বিচ। কত সুন্দর এই শুভ সন্ধ্যা বিচটা। আমরা আছি একদম সেন্ট্রাল পয়েন্টেই শুভ সন্ধ্যা বিচের। তো এই দিকটা হচ্ছে সমুদ্র, এইটা মাঝে একটা চর জাগছে, এটার নাম আমি জানি না। দেখুন এই বিচটা, দৃশ্যটা দেখুন। এইখানে একদল আসছে ফুটবল খেলতে, খুবই নিরিবিলি, নিস্তব্ধ। এই যে এই দিকটা দেখুন, আমার দেখা সবচেয়ে সুন্দর সিরিজ এটা। সমুদ্রের ঢেউগুলো একদম কিনারে আছড়ে পড়ছে। ভাই সমুদ্রের ভিতরে হুন্ডা চালাই যাইতেছে। একটা গাছ পড়ে আছে, অস্থির সুন্দর, অস্থির সুন্দর। দেখুন কি দারুণ। এখানে হচ্ছে আবার কাদা আছে, এটা হচ্ছে এই দিক থেকে যে পলিমাটি আসছে, এই জন্য এখানে একটু কাদা। বাট এই বীজটা কিন্তু একদম বালিতে ঘেরা। ও কিন্তু খুবই সাবধান, স্লিপ কাটে। ওই যে সবুজ অংশগুলো দেখা যায়, একদম হেঁটেই যাওয়া যায়, বা বাইক থাকলে বাইকে যাওয়া যায়। খুবই ভালো লাগবে, একদম নিস্তব্ধ নিরিবিলিতে বসে থাকতে পারবেন। দুই পাশেই এরকম সমুদ্র, অন্য সাইডেও গিয়ে বসে থাকতে পারবেন, খুবই ভালো লাগবে। মানে হচ্ছে এরকম হেঁটে হেঁটেই যেতে পারবেন। মাঝে মধ্যে হচ্ছে হালকা কাদা এবং বালি আছে, বাট হেঁটেই সমস্ত বিচটা আপনি পার করতে পারবেন। একদম নিস্তব্ধ, ওইরকম কোলাহল বা পর্যটকদের বেশি আনাগোনা না থাকায় আপনি সময়টা খুবই খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর আমি এখানে আসার জন্য আপনি বরগুনা থেকে হচ্ছে তালতলি থেকে এইখানে আসতে বাইকে 150 টাকা ভাড়া নেয়। আর যদি বরিশাল থেকে আসেন, আমতলি হয়ে আসবেন, আমতলি হয়ে সাধারণত তালতলি থেকে এখানে 100 থেকে 120 টাকা। এখানে ঘুরে আবার আপনি নিদ্রার চর বা নিদ্রা সমুদ্র বিচ যেতে পারবেন। আর ঢাকা থেকে আসলে সরাসরি বরগুনার বাস আছে, বরগুনা থেকে নেমে আপনার প্রথম আসতে হবে ছোট বগি, তারপর খেয়াপাড়াইয়া তালতলি থেকে আপনার 150 টাকা ভাড়া পড়বে। সরাসরি বরগুনা থেকে আপনার মাছবাজার ঘাট আসবেন, সেখানে বাইকে 2 জন 100 টাকা নেয় বগি খেয়াঘাট। তারপর 25 টাকা করে হচ্ছে টলার পারাপ্পর উপার পাড়াইয়া আপনি তালতলি আসতে হবে। তালতলি ভাড়া নিবে 50 টাকা জনপ্রতি। তারপর ওখান থেকে বাইকে 100 থেকে 150 টাকা এই শুভ সন্ধ্যা বিচ। এখান থেকে আবার শুভ সন্ধ্যা থেকে আপনি নিদ্রার চর যেতে পারবেন। লাল কাঁকড়া এখানে নিস্তব্ধে দাঁড়ালে অসংখ্য কাঁকড়া দেখা যায় এবং ছোট ছোট চিংড়ি মাছও দেখা যায়। অসংখ্য নীল কাঁকড়া এবং গাছ যে ধ্বংসাবশেষ আছে সেগুলোও দেখতে পারবেন। এরকম শুভ সন্ধ্যা বিচের এখানে একটা হোস্টেল আছে, সেখানেও আপনি চাইলে থাকতে পারবেন, কটেজ সিস্টেম।
তো আগে বুকিং করে আসতে পারেন। এছাড়া এখানে হোটেল নেই, আর হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমরা এই সেন্ট্রাল পয়েন্ট থেকে বের হয়ে আমরা একটু সামনে আটলি মানে রাস্তার মাথায় গেলেই অটো পাওয়া যায় শুভ সন্ধ্যা যাওয়ার জন্য। তো আমরা অটোতে শুভ সন্ধ্যা যেতেছি। শুভ সন্ধ্যা থেকে 20 টাকা ভাড়ায় 20 মিনিটের মতো লাগে, 10 থেকে 15 মিনিট এই রাস্তা থেকে 8-10 মিনিট হেঁটেও যাওয়া যায়, বাইকেও যাওয়া যায়, ট্রলারেও যাওয়া যায়। তবে ট্রলারে যাওয়ার প্রয়োজন নেই, হেঁটে গেলে 10 মিনিট লাগে আর ট্রলারে 10-5 মিনিট লাগে। তারপরে এই সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর, একপাশে সমুদ্র আর একপাশে নিদ্রার চর, নিদ্রা সমুদ্র সৈকত বলে এই জায়গাটা সুন্দর, এত সুন্দর। এইখানে আপনি চোখ জুড়িয়ে যাবে। তালতলী উপজেলার সোজা সৃষ্টির অপার্থিব সৌন্দর্য, দেখুন কত যেদিকে তাকাবেন সেদিকে চোখ আটকে যাবে। জায়গাটা আল্লাহ কত সুন্দরভাবে এই পৃথিবীটা আছে। গুলিয়াখালীও এরকম আছে, জাস্ট একটু এটা অস্থির আর উপভোগ। গুলিয়াখালীর চেয়ে বেস্ট গুলো পানিটা জমে আছে, এখানে গাছগুলো খুবই দারুণ, খুবই দারুণ। এই জায়গাটা অত বেশি বিস্তীর্ণ না, তবে আপনাকে মুগ্ধ করবে। নিরিবিলি নিভৃতে এখানে বসে থাকলে ভালোই লাগবে। তবে এইখানে দোকানপাট তেমন একটা নাই, 2-1টা দোকান পাবেন, তাও খাবার টাবার পাওয়া যায় না। আর ওই নিদ্রা বাজারে পাবেন। এখানে বসে বসে আমি দোল খেতেছিলাম, তবে এখানে কিন্তু একা উঠতে পারছিলাম না, একজনের হেল্প নেওয়া লাগছিল এইখানে ওঠার জন্য। এরকম অসংখ্য মূল আছে, তবে সাপ কিন্তু আছে এখানে, অসংখ্য সাপ আছে, তো সাবধানে। খুবই দারুণ প্লেসটা। আর সামনেই হচ্ছে সৈকত, এখানে পানির ঢেউ দেখতে পারবেন। আমার কাছে এত ভালো লাগছে এখানে, মানে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে এই যে গ্রিন ভাইবটা অসম্ভব সুন্দর। আর বর্ষার দিনে তো এরকম গ্রিন থাকে, তবে শীতের সিজনে এখানে কিন্তু শুটকি থাকে। অসংখ্য মাছের ট্রলার এখানে আসে, সেখান থেকে শুটকি নিয়ে যায়। তো এখানে এরকম ফুটবল নিয়ে খেলতে পারবেন, এবং ওই যে পিছনে আমার সমুদ্র দেখা যায়, এখানে গোসল করতে পারবেন। তবে ওয়াশরুম এইসব ব্যবস্থা একটু পাবেন না। আর নিদ্রা বাজারে খাবারের হোটেল আছে, সেখান থেকেও খেতে পারবেন, তবে ওই রকম ভালো মানের হোটেল নেই। আর রাত্রি যাপনের জন্য ওখানে হোটেল না থাকলেও আপনারা কিন্তু শুভ সন্ধ্যা একটা কটেজ আছে, সেখানে থাকতে পারেন। তবে কটেজ তো একটাই, সেটা বুকিং করে নিতে হবে আগেই। এরকম লোকেশনে একটু পোস্ট না দিলে হয়? দুহাত মেলে সৃষ্টির এই অপার্থিব সৌন্দর্য দেখতেছি, আর সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তার সৃষ্টির নিদর্শন দেখে। এই জায়গাটা মানে অস্থির। গুলিয়াখালীর মতনই এটা, কিন্তু এটা তার চেয়েও বেটার। পানি সবকিছু মিলাইয়া অস্থির, কি বলবো, অসাধারণ জায়গা। গাছগুলো, পানি, ডিসি পার্ক এটা তালতলী। এই পাশে হচ্ছে তারা মিছিল দিচ্ছে। এই যে সমুদ্রের একদম পাশ দিয়ে যে দৃশ্যগুলো একদম দেখুন, কোনো আমি কিন্তু এডিটিং করি নেই, যেটা ক্যামেরায় উঠছে সেটাই দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কত সুন্দর, কতটা গ্রিনি। এটা কিন্তু একদম মানে সমুদ্রের সীমানার অংশে, সমুদ্রের পাশের দৃশ্য। তবে এখানে কিছু ছাগল, গরু বাঁধা থাকে, যেগুলো পরিবেশ কিছুটা হলেও নষ্ট করে। অসংখ্য শ্বাসমূল আছে, যেগুলো খালি পায়ে মানে হাঁটা দিলে একটু পায়ে ঢুকে যেতে পারে, তো সাবধান। এই শ্বাসমূলের কারণে কিন্তু হাঁটতে পারবেন না, তো এইদিকেও মাথায় রাখবেন। দেখুন কুকুরটা কত
সুন্দর পোস্ট নিয়ে সে উপভোগ করতেছে, আমার সঙ্গ দিচ্ছে সে। ওরে একটু খাবার দিতে পারলে ভালো হইতো, বাট আমাদের কাছে খাবার ছিল না। ভালোই সময় দিছে। সো এইখানে একটু নিভৃতে বসে থাকি। আর আপনারা কিন্তু এই জায়গাটা আসতে ভুলবেন না। হ্যাঁ, তো এটা যদি বাংলাদেশে না দেখেন তাহলে কিন্তু খুবই মিস করবেন এত সুন্দর জায়গা।